Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের রেহান স্যার। আজ আমি আরেকটা WBJEE ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই সিরিজে এর আগে অলরেডি 14খানা লেকচার আপলোড হয়ে গেছে। আজকের হচ্ছে লেকচার নাম্বার 15। সো আগে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। The general solution of the differential equation dy dx equal to e to the power y plus x plus e to the power y minus x is, চারটে অপশান দেওয়া রয়েছে। এই পার্টিকুলার প্রশ্নটা WBJEE 2009 এসেছে, 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট এবং আজকের হচ্ছে লেকচার নাম্বার 15। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে এই প্রশ্নটা 2008-এও এসেছিল এবং সেটা আমি লেকচার নাম্বার 12-এ করিয়ে রেখেছি। সো তোমরা গিয়ে সেটা দেখতে পারো, আর যদি না দেখে থাকো তাহলে এই সলিউশনটা দেখে নাও। 2008-এ আর 2009-এর মধ্যে পার্থক্যটা হচ্ছে ওইখানে অপশানগুলো সেম অপশান ছিল, কিন্তু 4 জায়গায় লেখা ছিল। অপশান এর পাশে লেখা ছিল ওয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, অপশান বি এর পাশে লেখা ছিল কমা দিয়ে ওয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, অপশান সি এর পাশে কমা দিয়ে লেখা ছিল ওয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, অপশান ডি এর পাশে লেখা ছিল where c is an arbitrary constant। এখানে এক জায়গায় লিখেছে। সো অঙ্কতে কোনো চেঞ্জ নেই, একদম সেম হুবহু কার্বন কপি, এক্স্যাক্টলি সেম কোশ্চেন ছিল, সেম অপশানস ছিল। অলরেডি আমি 2008-এ করিয়েছি। সো সেটা যদি না দেখে থাকো তাহলে এইটা দেখে নাও, এবং যদি তোমরা ওইটা দেখে থাকো তাহলে এই লেকচারটাকে স্কিপ করতে পারো। সো আর বেশি দেরি না করে চলো এর সলিউশনটা দেখে নেওয়া যাক। সো আমি এই জায়গাটা ইরেজ করে দিচ্ছি। এটা অলরেডি আমি 2008-এ লেকচার নাম্বার 12-এ সলভ করিয়েছি। সো তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে কোশ্চেন এক্স্যাক্টলি হুবহু রিপিট হয়, ইনফ্যাক্ট কনজিকিউটিভ ইয়ারেও রিপিট হয়ে যাচ্ছে, মানে 8-এর পরে 9-তেই চলে এসেছে, কোনো গ্যাপ নেই। সো চলো সলিউশনটা হচ্ছে দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, অলরেডি আমি এটা লিখে রেখেছি। এর সলিউশনটা আমরা যে মেথডে করবো সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথড। ভেরিয়েবল সেপারেশন মেথড মিনস যে dx এর সাথে শুধু x এর ফাংশন থাকবে আর dy এর সাথে শুধু y এর ফাংশন থাকবে। সো dx কে আলাদা করব, dy কে আলাদা করব, dx এর সাথে x কে রাখবো, dy এর সাথে y কে রাখবো, তাহলে এটাকে বলবো ভেরিয়েবল সেপারেশন মেথড। তো চলো এটা কি করে করা যেতে পারে। সো আমি এই জায়গাটা লিখছি, দিস ইমপ্লাইজ dy dx as it is equal to e to the power y into e to the power x plus e to the power y into e to the power minus x। এই যে এটাকে আমি লিখেছি, সূচকের নিয়ম কি হয়, লজ অফ এক্সপোনেন্ট। এটাকে সিন্স বলে আমি লিখে দিচ্ছি, যে কারণটা কি, যে আমরা যদি x টু দ্য পাওয়ার a দিয়ে বেস্ট হবে, a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার যদি n হয় তাহলে এটা লেখা যাবে a টু দ্য পাওয়ার m প্লাস n। একবার মিলিয়ে নাও। সো আমরা কি করলাম, পাওয়ারটাকে স্প্লিট করে লিখলাম। তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলোকে মার্জ করতে পারি অথবা পাওয়ারগুলোকে স্প্লিট করতে পারি, প্রোভাইডেড বেস ইজ সেম। সেখানে বেস কত ছিল, ই ছিল, ই যদি বেস যদি সেম হয় তাহলে আমি পাওয়ারসগুলোকে অ্যাড করতে পারি অথবা পাওয়ারসগুলোকে স্প্লিট করতে পারি। সো এই ফর্মুলা থেকে আমি এই দুটোকে লিখলাম এইভাবে। এরপরে এখানে দেখো ডিওয়াই ডিএক্স তো অ্যাজ ইট ইজ, এইখান থেকে ই টু দ্য পাওয়ার ওয়াই কমন আউট যাচ্ছে। সো ই টু দ্য পাওয়ার ওয়াই যদি আমি কমন আউট নিয়ে নিই, সো কী পড়ে থাকবে, ই টু দ্য পাওয়ার এক্স plus e to the power minus x, right? So e to the power x plus e to the power minus x। এরপরে আমি কি করব, dx দিয়ে বোথ সাইডে আমি অপারেট করছি। সো আমি এটার মনে হবে যে dx দিয়ে বোথ সাইডে আমি ক্রস মাল্টিপ্লাই করেছি, বাট অপারেটরকে দিয়ে কোনোদিন ক্রস মাল্টিপ্লাই করা হয় না, আমরা অপারেটরকে দিয়ে অপারেট করাই। সো বোথ সাইডে যদি আমি dx অপারেট করাই তাহলে এই dxটা আর এইচএসে চলে যাবে, সেটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার ওয়াই ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবারে দেখো ডিএক্সের সাথে এক্সের শুধু ফাংশন হবে, কিন্তু এখানে দেখো ডিএক্স আছে, এক্স আছে, কিন্তু এই জায়গাটা ওয়াই চলে এসেছে। তাহলে এটা কী হলো, ভেরিয়েবল সেপারেশন এখনও হয়নি, নন ইন্টিগ্রেবল ফর্ম রয়েছে। আমরা ইন্টিগ্রেট কখন করতে পারি, যখন এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কেবলমাত্র এক্সের ফাংশন হবে, আর ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কেবলমাত্র ওয়াইয়ের ফাংশন হবে। চলো তাহলে এইটাকে কি করা যেতে পারে, বোথ সাইড আমি ই টু দ্য পাওয়ার ওয়াই দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, সো এটা কী হয়ে যাবে 1 / ই টু দ্য পাওয়ার ওয়াই, আর ওটাকে লিখতে পারি ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স।
দেখো আমি এই সাইডে মানে এই যে e টু দ্য পাওয়ার y ছিল এটাকে আমি বোথ সাইডে ডিভাইড করছি, তা ডিভাইড করলে কী হয়ে যাবে 1/e টু দ্য পাওয়ার y হবে এবং সেটাকে লিখতে পারি e টু দ্য পাওয়ার -y, কারণ আমরা জানি যে 1/x হলে সেটাকে লেখা যায় x টু দ্য পাওয়ার -1। সো 1/e টু দ্য পাওয়ার y ছিল, সেইটাকে ডিনোমিনেটারে ছিল, হরে ছিল, নিচে ছিল, সেটাকে যদি আমি নিউমারেটরে লবে ওপরে যদি নিয়ে আসি তাহলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো dy এর সাথে কি আছে, শুধু y এর ফাংশন আছে, আর dx এর সাথে কি আছে, শুধু x এর ফাংশন আছে। তাহলে আমি এবারে বলতে পারি ভেরিয়েবলসগুলো সেপারেট হয়েছে, x একদিকে y একদিকে। এইবার আমি কি লিখব, ইন্টিগ্রেটিং we get কি হয়ে যাবে, ইন্টিগ্রাল e টু দ্য পাওয়ার -y dy is equal to integral e to the power x plus e to the power -x dx। আর ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে, সেটাকে এখনই আমি লিখে দিলাম c। এই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সবার শেষেও লেখা যেতে পারে, দুটো ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করে তো সবার শেষে কনস্ট্যান্টটা লিখে দিলাম। আমি এখন শুরু থেকে লিখে দিচ্ছি, সো ইট ডাজন্ট ম্যাটার যে তুমি আগে লিখছো না পরে লিখছো, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লিখতে হবে। যদি একবার ইন্টিগ্রেট করি তাহলে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, যদি দুবার ইন্টিগ্রেট করি তাহলে দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আমি একবার করেছি তাই জন্য একটা লিখলাম, এবং এটা দেখে নিয়ে মিলিয়ে ঠিক লিখেছি, e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার -x। ইয়েস, চলো এইবারে তাহলে এটা কী হয়ে যাবে, এর ইন্টিগ্রেশনটা কী হয়ে যাবে, দিস ইমপ্লাইজ e টু দ্য পাওয়ার -y বাই -1 ইজ ইকুয়াল টু e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার -x বাই -1 প্লাস c। এইবার নিচে -1টা হলো কেন, তার কারণটা হচ্ছে ফর্মুলা ছিল ইন্টিগ্রাল e টু দ্য পাওয়ার mx dx যদি হয় তাহলে এর আনসারটা হয়ে যাবে e টু দ্য পাওয়ার mx প্লাস c বাই m, মানে e টু দ্য পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দ্য পাওয়ার mx বাই m প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে, তো সেটাকে তো আমি দুটোর ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটাকে কম্বাইন করে একটা লিখে দিয়েছি। তো এখানে সিটা লিখি বা না লিখি একই ব্যাপার, কিন্তু এই জায়গাটা দেখো, তোমরা এই জায়গাটা দেখো, সো এটা প্লাস সি লিখে দিলাম। তোমরা এই জায়গাটা দেখো, যদি এটা e টু দ্য পাওয়ার 2x হতো তাহলে কী হতো, e টু দ্য পাওয়ার 2x বাই 2, আর যদি এটা e টু দ্য পাওয়ার -2x হতো তাহলে এটা কী হয়ে যেত, e টু দ্য পাওয়ার -2x বাই -2। এখানে দেখো m কত, এখানে x না হয়ে y আছে, m কত -1, সো e টু দ্য পাওয়ার mx বাই m, mটা নিচে -1 বলে ডিভাইডেড বাই -1 এখানে দিলাম। তার নিচে -1 না লিখে আমি সামনেও মাইনাস দিতে পারি, আর e টু দ্য পাওয়ার x কী হয়ে যাবে, e টু দ্য পাওয়ার x নিজেই হবে, m তো 1 ডিভাইডেড বাই যদি আমি 1 করি তাহলে e টু দ্য পাওয়ার x বাই 1 করলে e টু দ্য পাওয়ার xই হবে। এগেন এই জায়গাটা আমি মাইনাসটা এখানে না দিয়ে এখানেও দিতে পারি, সো e টু দ্য পাওয়ার -x বাই -1। এরপরে এটা কী হয়ে যাবে, e টু দ্য পাওয়ার -y, এই যে মাইনাসটা ছিল এখানে মাইনাসটা করে দিলাম, আর এটা হয়ে যাবে e টু দ্য পাওয়ার x মাইনাস e টু দ্য পাওয়ার -x প্লাস c। ঠিক আছে, এরপরে দেখো আমার অপশানে যে অপশানগুলো ছিল সেখানে কোথাও e টু দ্য পাওয়ার -y এর সামনে মাইনাস ছিল না, তো অপশানগুলো একবার দেখে নাও, যে e টু দ্য পাওয়ার প্লাস 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 প্লাস। সো চলো আর একটা জিনিস দেখো, অপশানে সব জায়গায় প্লাস সাইন আছে, তাহলে বোথ সাইডে যদি আমি মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কী হয়ে যাবে, e টু দ্য পাওয়ার -y ইজ ইকুয়াল টু, মাইনাস দিয়ে যখন মাল্টিপ্লাই করবো তাহলে এইটা হয়ে যাবে তোমার e টু দ্য পাওয়ার e টু দ্য পাওয়ার x মাইনাস e টু দ্য পাওয়ার x মাইনাস অফ মাইনাস প্লাস e টু দ্য পাওয়ার -x। আর এখানে দেখো আরবি কনস্ট্যান্টটা কি প্লাস সি লিখেছি, মাইনাস দিলে মাইনাস সি হবে, বাট কনস্ট্যান্টের সাইন তোমার ম্যাচ মানে আলাদা হলেও যে অপশানে এই পর্যন্ত কারেক্ট হবে সেই অপশানটাই হবে তোমার কারেক্ট আনসার, বিকজ কনস্ট্যান্ট যদি হয় সি তাহলে মাইনাস সিটাও একটা কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টকে যদি সাবট্র্যাক্ট করেও কনস্ট্যান্ট হবে, ডিভাইড করলেও কনস্ট্যান্ট হবে, মাল্টিপ্লাই করলেও কনস্ট্যান্ট হবে। সো এই জায়গাটা হয়ে যাচ্ছে -c, কিন্তু ওটা আমি যদি প্লাস সিও লিখতাম তাও কিছু মানে বেশি কোনো ভুল হতো না ইনফ্যাক্ট যদি আমি প্লাস সিও লিখতাম, বিকজ এখানে কোনো ভেরিয়েবল নেই। সো e টু দ্য পাওয়ার -y, এটাকে আমি আগে লিখছি প্লাস পার্টটাকে -x মাইনাস e টু দ্য পাওয়ার x। এক কাজ করি তাহলে অপশানে যেহেতু কনস্ট্যান্টগুলো সি দিয়েছিল, তুমি যদি কেও দাও, এখানে যদি তুমি লিখে সিটাকে লিখলে প্লাস কে, তাও তোমার যে সেই অপশানটাই কারেক্ট হবে, যেই অপশানে এত দূর অবধি ঠিক আছে। সো আমি প্লাস সি লিখি বা মাইনাস সি লিখি, ওটা কিন্তু কোনো সলিউশনের ওপরে কোনো এফেক্ট ফেলবে না। সো ফর দ্য সেক অফ মানে এটা অপশানের সাথে এক্স্যাক্টলি মেলানোর জন্য এবং ফর দ্য সেক অফ সিম্পলিসিটি
এটাকে আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্টটা ছিল C1 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 আর এটাকে নাম দিলাম প্লাস সি, where c ইকুয়াল টু মাইনাস C1। জাস্ট একটা কনস্ট্যান্টের নতুন নাম দিয়ে দিলাম। যদি 2 একটা কনস্ট্যান্ট হয়, -2 একটা কনস্ট্যান্ট হবে, 2 + 2 একটা কনস্ট্যান্ট হবে, 2 × 2 ও কনস্ট্যান্ট হবে, 2/2 ও কনস্ট্যান্ট হবে। এইবারে চলো অপশানে যেহেতু প্লাস সি ছিল ওই জন্য লিখলাম। এখানে যদি তুমি প্লাস কে লেখো মাইনাস কে লেখো তাও কারেক্ট আনসারটাই সেই অপশানটা ঠিক করবে যে অপশানে e টু দ্য পাওয়ার -y আছে ইকুয়াল টু e টু দ্য পাওয়ার -x মাইনাস e টু দ্য পাওয়ার +x প্লাস কনস্ট্যান্ট একটা। ওকে, যদি এই পর্যন্ত বুঝে গেছো বা বুঝতে পেরেছো তাহলে এবার কারেক্ট অপশানগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল দেখো সব জায়গায় e টু দ্য পাওয়ার -y মাইনাস এই জায়গাটা নেই, e টু দ্য পাওয়ার +y আছে, তাই এই অপশানটা ক্যান্সেল, এটা রিজেক্ট হয়ে গেল। এইখানে আছে এবার RHS দেখো শুরু হয়েছে e টু দ্য পাওয়ার -x দিয়ে, e টু দ্য পাওয়ার +x -x, সো এটাও রিজেক্ট, এটাও রিজেক্ট, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। e টু দ্য পাওয়ার -y ইকুয়াল টু e টু দ্য পাওয়ার -x মাইনাস e টু দ্য পাওয়ার +x + c। এই সেম অপশানটাও 2008-এর যে প্রশ্নটা ছিল সেখানেও অপশান বিটাই কারেক্ট অপশান ছিল। তাহলে আই হোপ যে এই পার্টিকুলার প্রবলেমের সলিউশনটা তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং যদি কোথাও কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে বা আমি কেমন বোঝাচ্ছি বা তোমরা কেমন বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমরা ফিডব্যাকস আমাকে জানিও। কোনো যদি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট হয় তাহলে অবশ্যই আমাকে বলো, তাহলে আমি নেক্সট ভিডিও অনওয়ার্ডস এইগুলোকে ইনকর্পোরেট করব এবং আমি ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো স্পেসিফিক কোয়ারিজ থাকে, ডাউটস থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে আমাকে জানাও। এছাড়াও ডেসক্রিপশানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমার পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলসগুলো রয়েছে, সেখান থেকে তোমরা আমার সাথে সরাসরি জুড়তে পারো। এবং তোমাদের সাথে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটাকে পুরো এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর এই সিরিজের পুরো প্লেলিস্টটা তোমরা ওপরে আই বাটন আসছে সেখানে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশানে এই সিরিজের পুরো ভিডিওসগুলো রয়েছে লেকচার 1 থেকে পুরো টিল লেকচার 15 যেটা আজকে আপলোড হয়ে যাবে। তো তোমরা 1 বাই 1 সব ভিডিওসগুলো দেখে নিও। আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। So till then, stay tuned, stay safe, stay happy, keep learning, keep growing, keep studying. Jai Hind, Bande Mataram.